আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথম ভিডিওটা এই যে কিং দিয়ে শুরু করছিলাম, কিংয়ের বাচ্চা দিয়ে। দেখেন ওদের বাচ্চা আল্লাহর মতো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, নিজে খায়। বাবা একটু দেখতে দাও তোমার বাচ্চাটাকে। দেখছেন নরটা কেমন পাগলা, একদম পাগলা একটা নর, খুব ঠোকরায়, মানে হাত দেওয়াই যায় না। দেখেন খাঁচায় হাত দিলে কেমন করে, ঠিক আছে, একটা পাগলা একটা নর। তুমি একটু চাপো, তোমার বাচ্চাগুলোকে দেখাই, মানে ও দেখতেই দিবে না। চাপো। এই ধরনের এই যে আল্লাহর রহমতে এই যে বেবি দুইটা, অনেক সুন্দর বেবি দুইটা, মাশাআল্লাহ অনেক সুন্দর বেবি দুটো হয়েছে আল্লাহর রহমতে। মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। হাতে ধরে দেখাই, নাহলে তো বুঝবেন না। এই দেখেন চাপো 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 তো ঠোকরে না। দেখেন আমাকে মানে দেখাই দিয়ে দিতে না, বাচ্চাদের দেখেন কী সুন্দর বেবি দুইটা আল্লাহর রহমতে মাশাআল্লাহ। এখন এক লাখ নিজে খায়। অবশ্য বেবি দুইটা সেল হয়ে গেছে, অবশ্য নিয়ে যাবে দু একদিনের ভিতরেই। তারপর আল্লাহর রহমতে বাচ্চা, মানে বাচ্চা বড় না হইতে হইতে দেখেন আল্লাহর মধ্যে আবার ডিম দিয়ে দিছে। এই দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন এই যে মাদিটা ডিম নিয়ে বসে আছে। একটু দেখাও তোমার ডিমটা, একটু দেখাও। এই দেখেন এই যে আলহামদুলিল্লাহ এই দুটা ডিম দিয়েছে, দেখছেন মাদিটা। মানে খুব ভালো একটা জাতের কবুতর। কিং কবুতর অবশ্যই এরকম কিং সহজে পাওয়া যায় না। আল্লাহর রহমতে তো আমার ভাগ্যের জোড়াকে এক জোড়া কবুতর মিলছে। আমি আগেও কিং পালছি, কিন্তু আসলে ডিম বাচ্চা করতে পারিনি, তারপরে বিক্রি করে দিছি। আল্লাহর মধ্যে এই জোড়া আল্লাহর মধ্যে মানে অনেক, মানে আল্লাহ নিজের হাতে মানে দিছে, নাহলে তো এরকম কবুতর পাওয়া যায় না কিং কবুতর সাধারণত। আমি নিজে 2-3 জোড়া পালছি, কিন্তু আসলে ডিম বাচ্চা করাইতে পারি নাই। অনেক চেষ্টা করছি, আসলে বড় কবুতর তো ডিম বাচ্চা নিজে করে না। তা আল্লাহর মতে এই কবুতরটা আমার নিজে ডিম বাচ্চা করছে, মানে এটা মানে লাকি আর কি। আর সবথেকে বড় কথা কি, ভাগ্যের ব্যাপার থাকে যে কোনো জিনিসের ব্যাপারে। ঠিক আছে, আমি তাকেই বললাম যে আমার আরও 3-4 জোড়া কবুতর ছিল, কিন্তু আমি আসলে ডিম বাচ্চা করাইতে পারিনি। কিন্তু এই কবুতরটা আল্লাহর মতে ডিম বাচ্চা করছে এবং করতেছে রানিং। আমি এটার থেকে আরও 4-5 জোড়া ডিম বাচ্চা নিছি। তো আসলে কিং কবুতর সবাই কিনলে এটা দেখে কিনবেন, কারণ কিংয়ের ডিম বাচ্চা ঠিক মতন টিকে না, ওইভাবে করে নাকি বড় জাতের কবুতর তো। আল্লাহর মাশাআল্লাহ এই কবুতর অনেক সুন্দর। দেখেন একটা কত সুন্দর, মানে খুব একটা পাগলা নর, মানে পাগল, পুরা পাগল একটা ছেলে, মানে পুরোটা পাগল ছেলে। দেখেন কীভাবে ঠোকরায়, ঠিক আছে, মানে ও যাই ওর মানে হাত দিলে হয়েছে। আপনি খাঁচা লাগায় দেখাচ্ছি, দেখেন কীভাবে ঠোকরায়। এ দেখেন, দেখছেন, মানে হাত দিলেও ঠোকর দিবে, হাত দিলেই ঠোকর দিবে। মানুষ না গরু এটা বুঝে না, ওর কাম খালি ঠোকর দেওয়া। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কিংয়ের বাচ্চা সেদিনকে দেখাইছিলাম প্রথম ভিডিওটা, আজকে দেখালাম কত বড় হয়েছে। ইনশাল্লাহ আবার নতুন জোড়া যখন ফুটবো, এটা ফুটলে ইনশাল্লাহ বেবি দেখাবো, প্রথম দিনে বেবি দেখাবো ইনশাল্লাহ। সবার কথা দিয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং ভিডিও দেখে আপনাদের উপভোগ করতে পারেন। আসলে কবুতর পালা এটা শখের জিনিস, আর ভিডিও করাটা হলো আরেকটা শখের জিনিস। সবই শখ, আসলে শখ না থাকলে কবুতর পালা যায় না। ঠিক আছে, আর মন থেকে যদি আসলে জিনিসটা ভিতর থেকে ফিল না করলে কবুতর পালে আপনি মজাও পাবেন না। সব কিছু হলে ভিতর থেকে ফিল করতে হবে আর কি, যে কোনো জিনিস। আর সুন্দরের মতো পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার না রাখলে তো দেখা যায় কবুতরের বিভিন্ন রোগ জীবন হয়। যে দেখেন, যে বললাম না যে একা একা খায়, দেখেন যে আসতেছে খাইতে, এ দেখেন কীভাবে আসতেছে। হ্যাঁ, আসো আসো আসো, খাও তুমি। এই যে দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একা একা আসতেছে, ঠোকর দেয় আর কি, খায়, আপনার একলা একলা খায়, আস্তে আস্তে খায়। যাক, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার কবুতরটার জন্য, যেন আরও ভালো থাকে, সুস্থ রাখে আল্লাহ, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এই পর্যন্ত আজকে তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।